থেকে মৃত্যু পর্যন্ত তার কি দায়িত্ব জিম্মাদারি, এটা আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনের মাধ্যমে, কোরআনের আয়াত নাযিলের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে মানুষকে জানায় দিয়েছেন। কেউ বলতে পারবে না যে আমি জানি না, আমাকে জানানো হয় না। আল্লাহ সাদ বলছেন আসমান থেকে কিতাব নাযিল করা, এই কিতাবকে মানুষের কাছে পৌঁছানোর জন্য নবী প্রেরণ করা আল্লাহ তাআলা করেছেন। যা ফুলের মধ্যে সামান্যতম আগ্রহ থাকে জানা মানা, আল্লাহ তাআলা তার কাছে কোনো না কোনোভাবে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা পৌঁছাবে। আর কার ফুলের মধ্যে জানা মানার আগ্রহ আছে না নাই, এটা আল্লাহ তাআলা জানেন। জানেন কি জানেন না, এটা বলার কোনো সুযোগ নাই যে আমার জানার আগ্রহ ছিল কিন্তু আমি জানতে পারি। তোমার জানার যদি আগ্রহ থেকে থাকে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমার কাছে আল্লাহ তাআলার কালামের কথা, আল্লাহর রাসূলের বাণী তোমার কাছে অবশ্যই আল্লাহ তাআলা পৌঁছাবে। আল্লাহ তাআলার নিয়ম, সে যদি জঙ্গলের মধ্যেও থাকে সেখানেও সে আল্লাহকে চিনতে, আল্লাহকে তার আল্লাহর পরিচয় তার সাথে থাকে। আল্লাহ তাআলা বলেছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দেখাবো যেখানেই থাকো। ফিল আফাকি, যদি একদম দূর দূরান্তে, সীমান্তে, জঙ্গলে, মরুভূমিতে, সমুদ্রে, তীরের মধ্যে যদি থাকে সেখানেও আমার নিদর্শন আছে, আছে না নাই? জঙ্গলে কেউ বসবাস করে, জঙ্গলের প্রাণীগুলো শৃঙ্খলতা মেনে চলে। জঙ্গলের গাছ পাতা দুর্লতা বড় হচ্ছে, বৃষ্টি হইতেছে, সূর্যের কিরণ পড়তেছে, এগুলো থেকেও সে বুঝবে যে আমার এগুলো, এবং সমস্ত প্রাণীদের একজন বানানেওয়ালা আছে, তিনি হচ্ছেন আল্লাহ। এটা তার বিশ্বাস করতেই হবে। সমুদ্রের মধ্যে আছে, দ্বীপের মধ্যে আছে, সেখানেও তাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক বলেন যে তুমি দেখার দরকার নেই, তুমি তোমার বডির দিকে তাকাও, তোমার শরীরের মধ্যে তাকাও, এখানেও আমাকে পাওয়া অনেক নিদর্শন রয়েছে। আমাকে চিনা, আমাকে পাওয়া, আমাকে বুঝা। যখন একটা মানুষ তার খালেককে, আল্লাহকে চিনবে, জানবে যে আমার একজন বানানোওয়ালা আছে, তো তার মধ্যে অটোমেটিক তার আগ্রহ সৃষ্টি হবে যে আমাকে যে বানাইলেন, আমার বানানোওয়ালা আমার কাছ থেকে কি চান। আর তখন আগ্রহটা সৃষ্টি হবে, তখনই সে তালাশ করবে যে কার কাছে গেলে আমি সঠিক তথ্যটা পাবো, সঠিক এলেটটা পাবো, সঠিক জিনিসটা জানতে পারবো। সূরা বুরুজের মধ্যে ঘটনা আল্লাহ বয়ান করেছেন। এক গোলাম, তার মধ্যে সঠিক বিষয়টা জানার আগ্রহ ছিল, কিন্তু ওই অঞ্চলটা ছিল এক কাফের দ্বারা শাসিত। ওই কাফের নিজেকে খোদা দাবি করছে। আমরা তো জানি শুধু ফেরাও নিজেকে খোদা দাবি করছে, কিন্তু না, এমন অনেক রাজা বাদশাহ গেছে
সন্তান হয় না, সেটা হচ্ছে আমার স্থলাভিষিক্ত বানাইতে হবে। একটা গোলাপকে ভালো করছে, একজন গার্জিয়ানকে দেওয়া করছে, তোমার ছেলেটা আমাকে দিয়ে দাও, আমি তাকে আমার কুফরি শিখাবো, কুফরি এনে কুফরির যে জাদুবিদ্যা শেখাবো। বুঝে আসছে কথা? তবে আমার রাজি হচ্ছে ভালো বলে সরকার যদি বলে যে ফ্রি পড়াবো, কিন্তু পড়াটা হবে নাস্তিকতা পড়া, পড়াটা হবে পদার্থহীন পড়া। অনেক গার্জিয়ান আছে যে চিন্তা করবে না কি পড়াবে, চিন্তা করবে ফ্রি পড়াবে তো দেবে। সরকার আসলে বিভিন্ন সরকার আছে, র্যাব আছে, বিভিন্ন এনজিও আছে যারা ফ্রি পড়ায়, খাতা কলম দিয়ে দেয়, ব্যাগ দিয়ে দেয়, চাউল দিয়ে দেয়, বই দিয়ে দেয়, ঘর বানিয়ে দেয়। কি চায় তোমার সন্তানটা আমাদের নার্সারিতে বানাবো, আমাদের স্কুলে বানাবো। কি করবা? তাকে আমাদের মতো একটু মেন্টালি তাকে প্রিপারেশন করে দিব, প্রিপেয়ার করে দিব, সে আমাদের মতো কথা বলবে, নাস্তিকতার কথা বলবে, বৌদ্ধের কথা বলবে, খ্রিস্টানের কথা বলবে, আল্লাহর পূর্ণতার কথা বলবে, দিনের বিরুদ্ধে কথা বলবে। এগুলো গার্জিয়ান তারা চিন্তা করে না, গার্জিয়ান চিন্তা করে আমি কিছু পাইলেই করে দেবো, আর সে পাওয়ার আসে তার কাছে মাদ্রাসায় কেন বাচ্চাদের দেয় না? আল্লাহ তো মাদ্রাসায় চলবে আমি কত মানুষ এই কষ্টের মধ্যে আটকে আছে। আমার বাচ্চাকে যদি মাদ্রাসায় দেই খাবে কি? খাবে কি? চাকরি খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? কথা বলে না, চাকরি খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? যদি আল্লাহ খাওয়ায় বিশ্বাসটা থাকে তাহলে মাদ্রাসায় দিতে অসুবিধা নেই। আসলে বিশ্বাসটাই আমাদের মধ্যে নাই যে আল্লাহ খাওয়ায়। আমাদের ভিতরের বিশ্বাসটা হচ্ছে চাকরি খাওয়া, ব্যবসা খাওয়া, আমার মালিক খাওয়া, ক্ষমতা খাওয়া, আমার পোস্ট খাওয়া, আমার ডিগ্রি খাওয়া। বাস্তবতা হচ্ছে আল্লাহ তাআলা আলেমদেরকে খাওয়ান এবং ইজ্জতের দ্বারা খাওয়ান। কিসের দ্বারা খাওয়ান? ইজ্জত সম্মানের দ্বারা খাওয়ান। আর দুনিয়া দ্বারাও খান, দুনিয়া দ্বারাও খান। বেশি খেতে পারে না, দেখে বেশি খায় কম। মানুষের দেখার মধ্যে তৃপ্তি, খাওয়ার মধ্যে তৃপ্তি নেই। মানুষ দেখে খুশি, খাইতে পারে না, কিন্তু বেইজ্জতির খানা খাওয়া। কিসের খানা? ওরা রাজা বলছে যে যা ইচ্ছে আমাকে দাও, তোমরা যা চাও সব পাও। তাহলে রাজা এই ছেলে রাজা হবে, ভালো দিয়ে দিচ্ছে। যখন রাজার দরবারে ছেলেরা যায় জাদুবিদ্যা শিখতে, কুফরি শিক্ষা শিখতে যখন যায়, তো প্রতিমধ্যে একজন সন্ন্যাসী ঈসা আলাইহিস সালামের ধর্মের, ওই সময় ধর্ম ছিল, ওই ধর্মের একজন আলেম আবেদ, সে একটা ঝুঁকির মধ্যে ইবাদত করতে একদিন ঢুকছে। শোনেন, আল্লাহওয়ালাদের একটা বিষয় হচ্ছে আল্লাহওয়ালাদেরকে দেখলেই তাসির করে, নবীদেরকে দেখলেই তাসির করে। এজন্য নূহ আলাইহিস সালামের কওমকে যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিত, তারা চেহারার মধ্যে কাপড় দিত যেন নবী চেহারা না দেখা যায়। নবীদের কথা, আলেমদের কথা, আল্লাহওয়ালাদের কথা শুনলেও তাসির হয়, মানুষ প্রভাবিত। এজন্য তারা কানের মধ্যে আঙ্গুল দিত যেন নবীর কথা কাউকে না ঢুকে। إني دعوت ربي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا. আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, যখন আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় আর চেহারার মধ্যে কাপড় লাগায় যেন কান দিয়ে নবীর কথা না ঢুকে, চোখ দিয়ে নবীর চেহারা না দেখে।
তাদের কাছে এই আলেম তাদের দাওয়াত দিবে, কোথায় যাও, ওর কাছে থেকে যাও, ওটা শিখতে যাই, এটা তো ভুল শিক্ষা। সঠিক শিক্ষা কি? সঠিক শিক্ষা হচ্ছে তোমার আলেম, তোমার মালিক, তোমার রব, তোমার বানানোয়ালা, পালনেওয়ালা, হায়াতেওয়ালা, মৌতেওয়ালা আল্লাহ তাআলা আসমান থেকে যে কিতাব নাযিল করছে ওইটা হচ্ছে সঠিক শিক্ষা। আর ওই শিক্ষাটা হচ্ছে তিনি সবকিছু করনেওয়ালা জান। আল্লাহ তাআলা কি সবকিছু করনেওয়ালা জানকে সব আল্লাহ করে। এটা বলে না খারাপ আল্লাহ সব ভালো আল্লাহ তাআলা বলে, আর খারাপ আমরা। এটা সবসময় বেতন বলেন না। তাহলে বলে যে আমি মনে করছি আমার কি দোষ, আমার কোনো দোষ নেই, আমার আল্লাহ করেছে না। আল্লাহ তাআলা আপনাকে ভালো এবং মন্দ করোনা করে মন্দ দিয়ে দিয়েছে, আপনি খারাপ করছেন। তো সেই ভালো করবো যে তাই নাকি বলে না, এই বালকের মনের মধ্যে একটা কৌতূহল জাগছে। আসল কোনটা? বাচ্চা মানুষ তো, সে তো জানে না, সে চিন্তা করে আসল কোনটা। যাচ্ছে দেখে অনেক মানুষের ভিড়। কি হয়েছে? বলে একটা জানোয়ার জঙ্গল থেকে এসে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষ যাতায়াত করতে পারতেছে না। আর ভয়ঙ্কর সামনে দেখেছেন এই বাচ্চা গোলাম ছেলে যুবক, সে বলতেছে আচ্ছা তাহলে এখন এটা পরীক্ষার সময় আসছে, বাদশাহ সত্য, বাদশাহ শিক্ষা সত্য না আলেম সত্য, আলেমের শিক্ষা সত্য, এখন পরীক্ষা হবে। সে একটা ইন্টারভিউ নিয়ে মনে মনে বলতেছে আল্লাহ যেটা যা করেছে আমি পাইলাম একটু আগে আলেমের কাছে, আপনি যদি সত্যি আল্লাহ হয়ে থাকে আর আপনার আসমান থেকে নাযিল করা এলেম সেই যদি আসল শিক্ষা হয়ে থাকে, তাহলে এই আমি যে পাথরটা মারতেছি এটার দ্বারা আপনি জানোয়ারটাকে এখান থেকে ফেলে দেন, রাস্তা পরিষ্কার করে দেন, যেন আমি যাতায়াত করতে পারি। মনে মনে বলছে কেউ জানে না, জানেন কে? চোখে কি দেখতেছি আমরা এটাও আমরা জানি, অন্তরে কি কল্পনা করতেছি এটাও আল্লাহ তাআলা জানেন। মনে মনে চিন্তা করছে এই পাথরটা মারতে এই প্রাণীটা রাস্তা থেকে সরে নিচু ছিল পড়ে গেছে, রাস্তা তুলে গেছে। এখন বলেন তো এই গোলাপ, এই বাচ্চা, এই যুবকটি এটিটা পছন্দ হয়ে গেছে না? এখন সে তো পাগল হয়ে গেছে যে আমি আমার আপনাকে চাই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যার দিলের মধ্যে ন্যূনতম আগ্রহ থাকবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাকে অবশ্যই ধরা দেবেন। আল্লাহ পরিচয়, আল্লাহ এলেন, আল্লাহ তাকে অবশ্যই দিবেন যে তুমি আমি এদের আমার আসমানে এলে এই তুমি এই মোতাবেক চলো, তাহলে আমার পর্যন্ত বসতে পারবে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় কিভাবে করতে হবে, কিভাবে চালাতে হবে, এটা আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। তোমরা প্রত্যেকেই জিম্মাদার এবং প্রত্যেককেই তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামু রা'ইন ওয়া মাসউলুন আন রা'ইয়াতিহি। বাদশা নেতা সে জিম্মাদার, তার জিম্মাদারি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়া রাজুলু রা'ইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি। একজন ব্যক্তি
তার পরিবারের ব্যাপারে জিম্মাদার, সেও এই বিষয়ে জিজ্ঞাসিত হবে। ওয়াল মারআতু মাসউল রা'িয়াতু ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রা'িয়াতিহা। একজন স্ত্রী লোক, সেও তার স্বামীর ঘরের ব্যাপারে জিম্মাদার, তাকে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়াল খাদিমু রা'িন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রা'িয়াতিহি। একজন খাদেম, কর্মচারী, সেও জিম্মাদার, তার মালে, তার বাড়িতে মালের বিষয়ে তাকেও জিজ্ঞাসা করা হবে। এরপর রাসূল আবার বলেন, কুল্লুকুম রা'িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'িয়াতিহি। তোমরা সকলেই জিম্মাদার, সকলকেই জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি আপনি প্রত্যেকে বাদশাহ। কি বলেন? বাদশাহ কিভাবে? আমার আপনার একটা ফ্যামিলি আছে, এই ফ্যামিলির মধ্যে আমার আপনার কথাই চলে। আপনি সারা দুনিয়াটা পরিবর্তন করতে পারবেন না, হয়তো সেই ক্ষমতা আপনার নাই, কিন্তু আপনার ফ্যামিলিটাকে, আপনার পরিবারটাকে নিয়ন্ত্রণ করা, পরিবর্তন করা, সংশোধন করা, দ্বীনি বানানো, এটার ক্ষমতা আপনার আছে। আপনি আপনার ফ্যামিলির মধ্যে বাদশা। আল্লাহ, গত সপ্তাহে আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে। মুফাসসিরে কেরাম বলেন যে আল্লাহ তাআলা যে এখানে নার শব্দটা বলছেন, আগুন শব্দটা বলছেন, মনে হচ্ছে যেন আগুন জ্বলতেছে। এই প্রজ্বলিত আগুন থেকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমার সন্তানকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা সবাই এই টাকার জন্য পেরেশান। যেভাবে মানে সবার চিন্তা হচ্ছে কিভাবে আপনার দুনিয়া বানানো যায়। আমাদের এক জামাত কানাডায় গেছে, এর সাথে সাথে সাক্ষাৎ করছে। উনি বলতেছেন, আমার সময় নেই। কেন সময় নেই? দুইটা দোকান আছে, আরেকটা নতুন দোকান নিছি, ওটাকে চালু করতে হবে, শুরু করতে হবে, ওটার জন্য ব্যস্ত আমার সময় নেই। যিনি কাজতে গেছেন উনি বলতেছেন যে আমি ওনার সাথে কথা বলতেছি আর উনি ঘড়ি দেখতেছেন যে কতটুকু সময় আমার নষ্ট হয়ে গেল, আমি এই সময়ের বদলতে ডলার, ইউরো কন্ট্রোল করতে পারবো না। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যদি এখন ওই মানসিকতা আসে না, কিন্তু যেহেতু আমরা ওই রাস্তা ধরছি, আসতে সময় লাগবে না। সবার মধ্যে দুনিয়া বানানো ছিল। আর আমাদের যারা আকাবির ছিলেন, আকাবির মানে বড়রা ছিলেন, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজও পর্যন্ত উলামায়ে কেরাম যারা আছেন, তাদের একটাই চিন্তা, সেটা হচ্ছে মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, জান্নাতে নেওয়া যায়। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ সকালবেলা দাঁড়াইতেন রাস্তায়, দেখতেন শ্রমিকেরা পয়সার বিনিময়ে কামড়ায় যায়, তো বলতেন, তোমাদের রোজ কত? আটা না, এটা না। উনি বলতেন, তোমাদের রোজ আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সারাদিন আমার সাথে থাকো, সারাদিন আমার সাথে থাকো। থেকে কি কাজ? আসল আসলেই বুঝলাম। যখন আসতো তখন এদেরকে ওযু করাইতেন, এদেরকে নামাজ শিখাইতেন, এদেরকে সূরা শিখাইতেন, দিন শিখাইতেন। একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিনে প্রায় 3 পর বলতেছে, আরে হুজুর, আপনি আপনার টাকা খরচ করে আমাদেরকে দিন শিখান, দিন তো আমাদের টাকা খরচ করে আমাদের শেখা উচিত। যারা আল্লাহ ওয়ালা, যারা আকাবির, ওনারা
এই দুনিয়াতে আল্লাহ তাআলা জাহান্নাম বানাবেন। সাত সমুদ্রের তলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আটকে রাখছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা মানুষের মা, এতিমের মা বিশেষ করে ভক্ষণ করে, জুলুম করে, তারা যেন আগুন ভক্ষণ করতেছে। কি খেতেছে? আগুন। আল্লাহ তাআলা গুনাহকে আগুনের সাথে তুলনা করছেন। আল্লাহ ওয়ালারা বুজুর্গরা ওনারা গুনাহকে দেখতে, যে গুনাহ যাচ্ছে এই গুনাহ দেখতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ওযু করতেন, তো উনি ওযুর পানির সাথে দেখতেন যে কোন কোন গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কেউ ওযু করে তো তার চোখের ভিতর থেকে গুনাহ ঝরে যায়, নখের ভিতর থেকে গুনাহগুলো ঝরে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সমস্ত গুনাহ আছে ঝরে যায়। আমাদের তো সুযোগটা আমরা দেখি না। এক বুজুর্গ যখন রাস্তায় বের হইতেন তো মাথায় কাপড় দিয়ে বের হইতেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি মাথায় কাপড় দিয়ে কেন বের হন? উনি বলছেন, মাথায় কাপড় দিয়ে জন্য বের হই, রাস্তায় বের হইলে কোনো মানুষ নজরে আসে না। কি নজরে আসে না? কোনো মানুষ দেখি না, সব অমানুষ দেখি, হায়াওয়ান দেখি, সাপ দেখি, হিংস্র কুকুর দেখি, জানোয়ার দেখি, বাঘ দেখি, সিংহ দেখি, কোনো মানুষ নজরে আসে না। আল্লাহ, এক একটা প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা এক এক ধরনের স্বভাব দিয়েছেন। বদ স্বভাব, ভালো স্বভাবও আছে, বদ স্বভাব। মানুষ যখন ওই স্বভাবের অভ্যস্ত হয়, ওই স্বভাব নিজের মধ্যে লালন করে, লোভ, হিংসা, বরত্ব, অহংকার, আরো কত বিষাক্ত আপনার স্বভাব আছে, তখন তাদের আকৃতিগুলো যদিও মানুষের আকৃতির মতন থাকে, কিন্তু আসল আকৃতি যাদের চোখ আছে তারা দেখতে পায় যে এই লোকটা আসলে হিংসু, এই লোকটা এই করলে তার চেহারাটা এরকম হয়ে গেছে, সে লোভী, তার কারণে তার চেহারা। তো মানুষের দোষ সামনে আসবে, এজন্য ওই চেহারার উপর দিয়ে কাপড় দেয়। প্রত্যেকটা গুনাহ হচ্ছে আগুন। প্রত্যেকটা গুনাহ কি? এখন বলেন, আমার জিন্দেগির মধ্যে কত গুনাহ আছে, আমার পরিবারের মধ্যে কত গুনাহ আছে, আমার ছেলেমেয়েরা, বিবি বাচ্চারা কত গুনাহের মধ্যে লিপ্ত আছে, তাতে আমি আগুনের মধ্যে আছি, জাহান্নামের মধ্যে আছি। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাজুলু রা'ইন ফি বাইতিহি ওয়া মাসউলুন আন রা'ইয়াতিহি। একজন পুরুষ তার পরিবারের বিষয়ে জিম্মাদার, তার হাসরের ময়দানে তার পরিবারের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনি মেয়ে পর্দা করে না, আপনি বিবি পর্দা করে না, কি বলে বেঁচে যাবে? বাঁচার কোনো সুযোগ নেই। আপনি তো নামাজি, আপনি শুধু নামাজি না, 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি না, তাহাজ্জুদ পূজা, তাহাজ্জুদ পূজারই শেষ না, মাসে 3টা রোজা রাখে, আগামী বীজের রোজা রাখে, এখানেই শেষ না, নফল দান সত্য করেন, সব ভালো ভালো কাজে আপনি আছেন, আরো কত ভালো কাজ হতে পারে, কিন্তু আপনার পরিবারকে আপনি ঠিক করতে পারেন না, ব্যর্থ। আমি ব্যর্থ, আমি কামিয়াব না। একজন মহিলা যখন জাহান্নামে যাবে, চাই বিবি হোক, চাই মেয়ে হোক, চাই মা হোক, চাই বোন হোক, প্রত্যেকটা মানুষের সাথে 4টা মহিলা লাগা আছে, বিবি, মেয়ে,
বোন মা আছে। আচ্ছা একটা কেউ বিয়ে করে বিবি হয়, কারো মেয়ে নেই অথবা কারো বোন নেই, মা তো সবারই আছে। চারও এই মেয়েদের কোনো না কোনো সম্পর্ক আমাদের সাথে আছে। কোনো মেয়ে পর্দা না করার কারণে জাহান্নামে যাবে। আপনি তাকে বুঝান নাই বাবা হিসাবে, আপনি তাকে বুঝান নাই ভাই হিসাবে, আপনি তাকে বুঝান নাই ছেলে হিসাবে, আপনি তাকে বুঝান নাই স্বামী হিসাবে, সে বলবে যে আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, এই চারজন পুরুষকে আমার সাথে জাহান্নামে দিতে হবে, আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, আমার ছেলে। কারণ বাবার কাছে সে 20 বছর লালন পালন হয়েছে, তরবিয়ত হয়েছে, সেখানে মা বোরকা পরে বের হয়, মেয়ে উন্নত মানে কাপড় কাটে। রব্বানা আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন কি বলবো, আরিনাল লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাদেরকে আজকে আমাদের পায়ের নিচে দেয়, তাদেরকে পাড়া দিয়ে দিয়ে আমরা জাহান্নামে যাব। তাদেরকে পাড়া দিয়ে দিয়ে জাহান্নামে যাবে, রেখে যাবে না নিয়ে যাবে? নিয়ে যাবে, নিয়ে যাবে, রেখে যাবে না, নিয়ে যাবে। এজন্য মেয়ের মতরা বুজুর্গ আছে তো ভালো, নিজের যতটুকু চিন্তা আসি এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবারকে এখন চিন্তা বানানো, পরিবারকে দিনের কথাবার্তা বলা, দিন সময় দেওয়া, তাদেরকে দিনের কোরআন হাদিসের কিছু কথাবার্তা শোনা। 10টা মিনিট ঘরে সময় দেয়, 10 মিনিট কোরআনের একটা আয়াত পড়ে শোনান না। কোরআনের আয়াতের মধ্যে নূর আছে, বুঝুক চাই না বুঝুক, হাদিসের মধ্যে নূর আছে, বুঝুক চাই না বুঝুক, দিনই কথাবার্তার মধ্যে নূর আছে, বুঝুক চাই না। দেখবেন জুমার দিন যারা শুরু থেকে আসে, পুরো বয়ান শুনে, খুতবা শুনে, তাদের মনটা ভাঙা, এটা আল্লাহর প্রদত্ত। আর যারা রাস্তায় ঘোরাঘুরি করতেছে, জুমার দিনেও আসে না, একটু আগে আগেও আসে না, বয়ানও শুনে না, দিনই কথাবার্তা শুনে না, এরা যেই সে, এদের মনের মধ্যে কোনো পরিবর্তন নেই, মনের মধ্যে শান্তি নেই। কথা বুঝে আসছে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন। আচ্ছা বলেন তো, নবী কি পরিবারকে নামাজের আদেশ করে না? কি বলেন? আপনাদের কি মনে হয় আদেশ করেন কি করেন না? আল্লাহ বলেন যে আসল নবীকে বলেন না, বলছেন আমাদের। নবীর এক বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, নবীর সবসময় এক ফিকির ছিল যে আমার ঘরওয়ালা থেকে শুরু করে, ঘরের লোকজন থেকে শুরু করে সমস্ত মানুষের ফিকির যেন আখিরাতমুখী হয়, দুনিয়াতে ক্ষণস্থায়ী, এটার বিষয় যেন তারা বুঝে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল খেজুর পাতা, এর উপরে মাটির লেপন, এর উপরে একটা পর্দা, এটা ছিল রাসূলের ঘরের অবস্থা। কথা বুঝে আসছে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের যে দেয়ালটা, আমরা এই খেজুর গাছ দিয়ে মাটি দিয়ে লেপন করা দিই, ওখানে মাটি একটু বসে পড়ে গেছে, উনি ওই মাটি দিয়ে ওই দেয়ালটা মেরামত করতেছে। আমরা যদি এখন বলি মাটি দিয়ে এই দেয়াল মেরামত করতেছে, তাহলে আমাদের মাথার মধ্যে আসবে কি এই প্লাস্টার অথবা টাইলস, এগুলা। এই জন্য রাসূলের ঘরটা কেমন ছিল আগে বলে নিলাম। রাসূলের ঘরের দেয়াল ছিল কিসের? খেজুর পাতা, খেজুর পাতার উপরে মাটি এবং এটার উপরে একটা পর্দা। বলে যে সালামা তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ আমি দেয়ালটা একটু মেরামত করতেছি। দেয়ালের অবস্থা তো হচ্ছে, সালামা ফানি জিনিসের উপর মেহনত করো না, বাকি জিনিসের উপর
জিনিসের উপর মেহনত করে লাভ নেই, যেটা বাকি থাকবে আখিরাতে জান্নাতের জন্য মেহনত। জান্নাতের জন্য কি ওই সওয়াব রাসূল কি ঘরওয়ালাদের মধ্যে একটা কোশ্চেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি পরিবারকে নামাজের আদেশ করেন, নিজে নামাজের পালন করেন। আসলে দেখেন এখানে কোরআনের যে বচন ভঙ্গি, আগে বলছে পরিবারের আদেশ করা, আগে বলছে না ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আগে বলছে পরিবারকে নামাজের আদেশ করার জন্য, এরপরে বলছে ওয়াসতাবির আলাইহা, যে আপনিও নামাজ পড়েন। মুফাসসিরিনে কেরাম বলেন উচিত ছিল এরকম, যে আপনিও নামাজ পড়েন, আপনার পরিবারকেও নামাজের আদেশ করেন। এরকম হওয়া উচিত ছিল না? আপনি নামাজ পড়েন, আপনার পরিবারকে যে কাজ আপনি নিজে করেন ওই কাজ আল্লাহ আদেশ করেন কি হবে? তবে আপনি নামাজ পড়েন, আপনার পরিবারের লোকজনকেও নামাজের নির্দেশ করেন। এটা না করে কি বললেন? পরিবারকে নামাজের আদেশ করেন এবং নিজে নামাজ পড়েন। এখানে উদ্দেশ্য হচ্ছে পরিবারকে ঠিক করা, এটা যে কত গুরুত্বপূর্ণ এটা বোঝানো এখানে উদ্দেশ্য। পরিবারের কথা আগে বলা হয়েছে, পরিবারের কথা আগে বলা হয়েছে। এখন পরিবারকে আপনি ভালো ভালো কথা বলবেন, পরিবার ততক্ষণই মানবে যতক্ষণ দেখবে যে আপনি নিজে করেন। আপনি নিজে টেলিভিশন চ্যানেল বসে রয়েছেন, ওই বেগানা নারীদের, মহিলাদের নাটক, সিনেমা আর খবরের নামে দেখতেছেন সবকিছু, আর আপনি আপনার বিবিকে বলবেন বিবি তুমি পর্দা করো, বিবি সাথে সাথে ধমক দিবে তুমি বেপর্দা নারীদের দিকে তাকিয়ে আসছো, বেপর্দা টেলিভিশন দেখো, মোবাইল চালাও, আর আমাকে পর্দার কথা বলো, আমার ভালো লাগে না, ডর লাগে না, কি বলে? এজন্য নিজেকে আগে আমলের উপরে আসতে হবে, নিজের টিভি দেখা বন্ধ করতে হবে, সিনেমা নাটক দেখা বন্ধ করতে হবে, ইউটিউব চালানো, ফেসবুক চালানো, বেপরদা নারীদের দিকে তাকানো, এগুলো আগে নিজেকে বন্ধ করতে হবে। খুব আমল করেন কিন্তু চোখটা ঠিক করতে পারেন নাই, কাল আসলে ময়দানে অন্ধ হয়ে উঠবো, অন্ধ চোখ দিয়ে কিছু দেখবো। জিজ্ঞাসা করা হবে লিমা হাসারতানি আমা, আল্লাহ দুনিয়াতে তো ছোটবেলা ছিলাম, আজকে হাসরের ময়দানে চোখটা গেল কই, কিছু তো দেখতেছি না। লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন দুনিয়াতে তোমার চোখ ছিল ঠিকই আছে, দুনিয়াতেও আমার আয়াত, আমার আলেমদের বয়ানও, এই দিনই কথাবার্তা তোমার সামনে গিয়েছিল, কিন্তু চোখ ঢাকার কাজ তুমি করো নাই। অন্ধের মতো তোমার চোখকে তুমি ওদিকে ফিরে রাখছো, অন্যদিকে ফিরে রাখছো, কথা তুমি শুনো নাই, কান দিয়ে ঢুকাও নাই, দিনের মধ্যে বসাও নাই, চোখ থাকিতেও তুমি দুনিয়াতে অন্ধ আছিলা, এজন্য আসলে ময়দানে তোমার অন্ধ হয়ে উঠা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। আল-মুসাফফিরুনা ওয়াল মারআতু ফি বাইতি যাওজিহা মাসউলা, মহিলার খালি নেই, মহিলার কাজ অফিস করে না, মহিলার কাজ আপনার ব্যবসা করে না, অনলাইনে এখন মহিলারা ব্যবসা করতে করতে বাচ্চাদের তরবিয়ত ভুলে গেছে, বাচ্চাদের লালন পালন ভুলে গেছে। মহিলাদের কাজ হচ্ছে স্বামীর ঘরকে দিনই তরবিয়ত করা, বাচ্চাদেরকে দিনই তরবিয়ত করা, দিন শিখানো। এই বিষয়টা আসলে মানে জিজ্ঞাসা করা হয়। والخادم مسؤول والخادم راع في مال سيده, এবং যে খাদেম তাকেও জিম্মাদারি দেওয়া হয়েছে, তাকেও আসলে জিজ্ঞাসা করা হয়। এটা বোঝা যায় যে আমরা কেউই জিম্মাদারি থেকে, দায়িত্ব থেকে মুক্ত না, সবাই দায়িত্বের অন্তর্ভুক্ত। এটা আপনার অধীনস্থ যত শ্রেণী হতে পারে সবার জিম্মাদার। আপনার অফিসের বস, অফিসের যত কর্মচারী আছে তাদেরকে ঠিক করা আপনার জিম্মাদারি। আপনি দোকানের মালিক, দোকানে যত কর্মচারী আছে তাদেরকে ঠিক করা আপনার জিম্মাদারি। আপনি এটা ভাইবেন না সে তো আমার কাজ করে, আমি তাকে স্যালারি দেই, সে নামাজ পড়লে কি আর না পড়লে কি, এটা আমার দেখার বিষয় না, এটাও আপনার দেখার বিষয়। আপনার কথায় সে কথার কথা,
দোকানের কাজ করে, আপনার কথায় সে দিনই কাজ করতে বাধ্য। আপনি যদি তাকে না রাখেন, তুমি নামাজ না পড়লে তোমাকে রাখবো না, সব তুমি নামাজ পড়তে পারো, কি বলেন? অটোমেটিক বাধ্য। আপনার দিনের মধ্যে দিনের গুরুত্ব না থাকার কারণে আপনি বড় গলায় নিজেও দিনের উপর চলেন না, এজন্য আপনি বড় গলায় আপনার কর্মচারীকে বাধ্য করতে পারেন না যে নামাজ না পড়লে আমার দোকানে চাকরি নেই, আমার অফিসে চাকরি নেই, আমার ফ্যাক্টরিতে চাকরি নেই, আমার ফ্যাক্টরিতে চাকরি করতে হলে, আমার দোকানে চাকরি করতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, অর্ধজাহানের খলিফা। অর্ধজাহান তো বুঝেন, পুরো দুনিয়াটাকে দুই ভাগ করলে অর্ধেকের খলিফা, মানে বাদশা, প্রেসিডেন্ট, ঘরে যেটাই বলে। ওই প্রত্যেক দেশের গভর্নরদের কাছে একটা চিঠি পাঠিয়ে দিল, তোমাদের যত কাজ তোমরা করো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে হচ্ছে নামাজ। যে নামাজটা ঠিক মতো পড়বা, আমি ভাববো, বুঝে নিব সে রাষ্ট্রীয় কাজও ঠিক মতো করতেছ। আর যে নামাজ ঠিক মতো পড়বা না, আমি বুঝবো সে রাষ্ট্রীয় কাজও এই ফাঁকি দিতেছ, আমার মধ্যে খেয়াল করতেছ। কারণ তুমি আল্লাহর হুকুম মানো না, যে আল্লাহ তোমাকে সর্ব অবস্থায় দেখে। আমি বলবো তুমি আমার হুকুম মানবা, আমি মদিনায় আছি, আমি তো তোমাকে দেখিও না। এটা যারা ভাবে যে আমার কর্মচারী সে তো নামাজ না পড়লে অসুবিধা, সে দোকানে বেশি সময় দিল, আরে সুবিধা দিয়ে অসুবিধা অনুমতি করে দিল, তার দিনের মধ্যে তো আপনার ভয় নাই। আর আপনি রিজিকের ভয় করতেছেন, আল্লাহ পাক বলছেন না, আমি রিজিক দেই, আর আখিরাতুল তাকওয়া, তুমি তাকওয়ার উপরে থাকো, উত্তম পরিণতি, তোমার ব্যবসার উন্নতি, তোমার পরিবারের শান্তি, তোমার চাকরির উন্নতি, তোমার সর্বরাইটা উন্নতি গুলো যদি তুমি মুত্তাকি হয়ে যাবে, যদি তুমি জিম্মাদারি আদায় করতে পারো। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝার তৌফিক দান করেন। বিশেষ করে আমরা আমাদের পরিবারের বিষয়টা খেয়াল করি। আজকে আমাদের পরিবার আমাদের আয়াতের বাইরে, আমাদের কন্ট্রোলের বাইরে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে। জীবিত থাকতেই যার ছেলে মেয়ে নিজের কথা শোনে না, মরে গেলে মৃত্যুর পরে আপনার কথা আপনার ছেলে কয়দিন স্মরণে রাখবে। আর মৃত্যুর পরে মানুষের কোনো আমল তার কবরে যায় না, শুধু এই ছেলে মেয়ের আমল তার কবরে ঢুকতে যায়। একটু চিন্তা করা দরকার, দুনিয়ার জীবনটা কয়দিন জন্য আসে। আমরা আমাদের পরিবারের মধ্যে সময় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বসে ওই টেলিভিশন দেখার জন্য বসে না, ওই পত্রিকা বসার জন্য বসে না, রাজনীতির আলোচনা নিয়ে বসে না, একটা কোরআনের আয়াত দিয়ে একটু আলোচনা করে, একটা হাদিস নিয়ে একটু আলোচনা করে, ফাজাইলে আমল সহজ ভাষায় লেখা একটা হাদিস পড়ে, ফাজাইলে সাদাকাত সহজ ভাষায় লেখা একটা হাদিস পড়ে, রাসূলের জীবনী থেকে একটা চ্যাপ্টার পড়ে, সাহাবীদের জীবনী থেকে একটা চ্যাপ্টার পড়ে। একদিনে হবে না, আস্তে 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 শুরু করে এবং পরিবারের মধ্যে একটা সার্কেল, একটা মহব্বত, একটা ঐক্যবদ্ধ, একটা মহব্বত, একটা দ্বীন ফেসার খায়। তখন এই পরিবারের মধ্যে থেকে আপনি জান্নাতের সুখ